কোনো রকম ইন্ট্রোডাকশানে টাইম ওয়েস্ট না করিয়ে আমি কোর্সটা শুরু করতে চলেছি। যদিও কন্টেন্ট ক্রিয়েশনের উপর আমার কোনো রকম পাস্ট এক্সপিরিয়েন্স নেই, তবে আমি নিজে মার্কেটে অনেকটা সময় কাটানোর পর ও নিজেও অনেক প্রফেশনাল পেড কোর্স, পেড ওয়েবিনার করার পর একদম খুব সহজ ভাষায় বাংলাতে শেখাতে চলেছি। তাই সবচেয়ে বড় কথা হলো আমি কোর্সটার মধ্যে কোনো রকম লেন্থি ভিডিও বা ভিউজ পাওয়ার আশায় বা এখান থেকে কিছু আর্নিং করব ইউটিউব থেকে, সেই আশাতে আমি করছি না। যতটা সম্ভব কম শব্দ ব্যবহার করে একদম এডুকেশনাল পারপোজ, এই উদ্দেশ্য নিয়েই কোর্সটা তৈরি করা হয়েছে। তাই যারা একবারেই নতুন তাদের উদ্দেশ্যে, বা যাদের কম বেশি অল্প বিস্তর নলেজ আছে শেয়ার মার্কেট সম্বন্ধে, বা নতুন যারা একদম স্টক মার্কেটে আসতে চায়, তাদের একটা কেরিয়ার করতে চায়, এই কোর্সটা সম্পূর্ণ তাদের জন্য। খুব সহজ সরল বাংলা ভাষাতে কোর্সটা তৈরি হয়েছে, আর এখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে। সবচেয়ে বড় কথা হলো এটা। আজকে প্রথম দিন আমরা একদম পুরো, যেহেতু কোর্সটা একদম পুরো বেসিক থেকে শুরু করছি, তাই একদম সম্পূর্ণ বেসিক টার্মসের সাথে শুরু করব। তো 21 দিনেতে স্টক মার্কেট শেখানো কখনো সম্ভব নয়, তবু একটা তোমাদের মধ্যে শেয়ার মার্কেট সম্বন্ধে যে ভয়, যে এটা সারটা নাকি কোনো অন্য কিছু, সেই জিনিসটা তোমাদের চলে যাবে 21 দিন পর, এটা আমি গ্যারান্টির সাথে বলতে পারি। যদিও গ্যারান্টি শব্দটা ইউজ করা আমার ঠিক হবে না। তো চলো শুরু করা যাক। আজকে যেহেতু ডে 1, আজকে আমরা প্রথম দিন কি শিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ স্টক মার্কেট। খুব সহজ সরল ভাষায় যদি বোঝাতে যাই তাহলে হচ্ছে স্টক বা শেয়ারের মার্কেট, বা স্টক বা শেয়ারের বাজার, যেখানেতে শেয়ার কেনাবেচা হয়। এবার স্টক বা শেয়ার বলতে গেলে আমরা কি বুঝবো, যে স্টক বা শেয়ার এটা কি? খুব সহজ ভাষায় বলতে গেলে ধরো যে কোনো একটা কোম্পানি, এখানে যেমন দেখা যাচ্ছে, দেখো রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডিগো, টিসিএস, টাটা স্টিল, এগুলো সব এক একটা কোম্পানি আমরা জানি, যাদের নাম আমরা জানি। এদের সবই শেয়ার বা স্টক মার্কেটেতে লিস্টিং আছে, যেগুলো আমাদের দেশে প্রেজেন্ট আছে। এবার এই কোম্পানিগুলো যখন এক্সপ্যান্ড করতে যাবে, তো তাদের একটা খরচা লাগে। ধরো তোমার একটা কোম্পানি আছে ব্যক্তিগত, তো তুমি সেই কোম্পানিটাকে বাড়াতে চাও, এবার তুমি কোথা থেকে তুলবে? এবার সেই জন্যে তুমি কি করো, তুমি তোমার কোম্পানির একটা অংশকে মার্কেটেতে বিক্রি করতে চাও, যে আমার কোম্পানির 100 ভাগের মধ্যে আমি হয়তো 10 ভাগের শেয়ার আমি বিক্রি করতে চাই। এবার সেই শেয়ারটা যেখানে বিক্রি হয় সেটা কি বলছে স্টক মার্কেট। অর্থাৎ তুমি ডাইরেক্টলি যদি রিলায়েন্সের একটা শেয়ার নাও, তাহলে তুমি রিলায়েন্সের যে শেয়ারের অংশটা রিলায়েন্স বিক্রি করেছে, তো তুমি ততটুকু অংশের মালিক, খুব সহজ কথায়। এবার রিলায়েন্স শেয়ারের যে অংশ বা মালিকানাটা যেটা বিক্রি করছে, এখনকার দিনে সব ডিজিটালি হয়ে গেছে, আগেকার দিনে পেপারে হতো। আর এই শেয়ার কেনাবেচার প্রক্রিয়াটাকে সম্পূর্ণ ট্রান্সপারেন্সি রাখার জন্য আমাদের দেশের একটি সংস্থা আছে, যেটার নাম হচ্ছে সেবি। সেবি কি? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা তোমার স্টক মার্কেটের সব কিছু রুলস রেগুলেশন ইমপ্লিমেন্ট এগুলো নিয়ন্ত্রণ করে। এটাকে ট্রান্সপারেন্সি রাখে, অর্থাৎ কোথাও কোনো কোম্পানি ফ্রডল্যান্ড করছে কি না, কোথাও কোনো স্টক মার্কেটে কোথাও ম্যানিপুলেশন হচ্ছে কি না, এই দিকের উপর নজর রাখা ও তার উপর অ্যাকশন নেওয়া। আমাদের ইন্ডিয়ান মার্কেটে যত রকম স্টক মার্কেটের উপর রুলস রেগুলেশন ইমপ্লিমেন্ট হয় বা অ্যাপ্লাইড হয়, সব কিছু এই সেবির দ্বারাই নিয়ন্ত্রণ করা হয়। তাই সেবির কাজ হচ্ছে এটাই, যে মার্কেটের মধ্যে ট্রান্সপারেন্সি বজায় রাখা, বা কোথাও ফ্রডল্যান্ড, স্ক্যাম এসব কিছু হচ্ছে নাকি সেগুলোকে খুঁজে বার করা ও তাদের উপর অ্যাকশন নেওয়া। যেমন রিসেন্টলি জেন স্ট্রিট বলে আমরা সবাই জানি যে হেজফ্যান্ড কোম্পানি ছিল, তার একটা স্ক্যাম করেছিল, তো সেবি তার উপর অ্যাকশন নিয়েছিল, তাকে ট্রেডিং থেকে ব্যানও করেছিল কিছুটা সময়ের জন্য। তো সেবির কাজ এগুলোই। তো এরপর আমরা আসবো এনএসসি আর বিএসসিতে। এনএসসি আর বিএসসি কি? এনএসসিটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর বিএসসিটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। আগেতে কলকাতা স্টক এক্সচেঞ্জে ছিল, বা এখন সেটা বন্ধ হয়ে গেছে। এখন কোনো কোম্পানি তার শেয়ারকে প্রথম কোথায় লিস্টিং করাবে? এনএসসি বা বিএসসিতে। এবার এনএসসি আর বিএসসিতে কোনো শেয়ার লিস্টিং হয়ে গেল, এটাকে তোমরা একটা আড়তদারের মতো ধরতে পারো, সেখানেতে লিস্টিং হয়ে গেল। কিন্তু এনএসসি বা বিএসসি থেকে ডাইরেক্ট তুমি শেয়ার কিনতে পারবে না। ঠিক এই এনএসসি বা বিএসসির পরেই কি আসছে? সেটা আসছে ব্রোকার,
বা মিডলম্যান। এখন আমরা যখন শেয়ার কেনা বেচা করি আমরা কোনো ব্রোকারের থ্রুতে করি। এনএসি বা ডাইরেক্ট বিএসসি থেকে আমরা কোনো রকম শেয়ারের ট্রানজ্যাকশন করি না। আমরা এই দুটো এক্সচেঞ্জের থ্রুতে কেনা বেচা করব। এনএসি আর এনএসি আর বিএসসি, এই দুটো এক্সচেঞ্জের থ্রুতে। এখন আমাদেরকে বলা হয় রিটেলার। তো আমি যে টার্মসগুলো বলছি টার্মসগুলো মনে রাখবে। রিটেলার কারা? রিটেলার হচ্ছে তুমি, আমি, কমন পার্সন। আমরা হচ্ছে রিটেলার বা খরিদ্দার। এখন আমরা কিন্তু এই এনএসসি বা বিএসসি থেকে, যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এই বোম্বে স্টক এক্সচেঞ্জ আছে বা এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আছে, এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট কিনতে পারবো না। আমরা এই বিএসসি থেকে ডাইরেক্ট গিয়ে কিনতে পারবো না। এখানে যে এখন আসছে একটা মিডিলম্যান, সেটা কি হচ্ছে ব্রোকার। এই ব্রোকারে কারা আসছে? যেমন ব্রোকারদের মধ্যে এঞ্জেল ওয়ান আছে, ধান আছে, গ্রো আছে, কোটাক আছে, এরকম অনেক ব্রোকার আছে। আমি পার্সোনালি ইউজ করি, এঞ্জেল ওয়ান ইউজ করি, ধানও ইউজ করি। তো আমি যখন কোনো কিছু শেয়ার কেনা বেচা করব, তখন আমি ধন থেকে বা এঞ্জেল ওয়ান থেকে ব্রোকারের থ্রুতে আমি কেনা বেচা করব। তাই প্রথম দিনকে আজকে এতটুকুই, সম্পূর্ণ একটা বেসিক নলেজ যে ওটা ছিল স্টক মার্কেটে, এতটুকুই আজকে। দেখা যাক ডে 2। তো ভিডিওটা আমি এতটাই সহজ ভাষায় করতে চলেছি, যেখানেতে শেয়ার মার্কেট সম্বন্ধে যার কোনো অভিজ্ঞতাই নাই, সেও অন্তত কিছু না কিছু শিখবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর শেয়ার করবে নিজেদের সাথে। থ্যাংক ইউ। আজকের ডে 1 এখানেই শেষ, আবার পরের দিনকে দেখা যাবে, শুরু হবে।